গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো রয়েছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছি। সদাপ্রভু যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে এবং আমাদেরকেও ভালো রাখে। সবাইকে ভালো রেখে ভালোবেসে যেন সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই কামনা রইল তোমাদের জন্য। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে একটু পাশে থেকো আর কমেন্ট করো সুন্দর সুন্দর করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু কন্টিনিউ করা যাক। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ সকালে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। ঘর বন্ধ, ঝাড় দেওয়া, মোছা, আমার ছোট্ট মিনি যে আঁচটা রয়েছে তো সেইটাকে সুন্দর করে পরিষ্কার করা, দিয়ে সেটাকে ল্যাপা মোছা সমস্ত কিছু করে নিয়েছি। মামাকে আজকের খেতেও দিয়ে এসেছি, দিয়ে তারপরে এসেছি আমি নিজে ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে আমার এই বাগান পরিচর্যা তো এটা রোজকারই হয়ে থাকে। এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টমেটো গাছ এক জায়গায় বসেছে, মানে হয়ে গেছে। বসিয়েছি বলবো না, কারণ একটা টমেটো মানে পচে গিয়েছিলো, তো আমি সেটাকে ফেলে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে এতগুলো গাছ বেরিয়েছে, তো এক জায়গায় হয়ে আছে। তো সেই কারণে এইটা আলাদা করে সরাবো বলে এইখানটা আলাদা করে বস্তা দিয়েছি। তো সেখানটাই মোটামুটি এই কটা তুলে নিয়েছি, প্রায় 7-8টাই হবে, একসঙ্গে তুলে নিই। ওইখানেও রয়েছে ওই রকম 10-12টার মতো, এখানে 7-8টা, মানে এতগুলো টমেটো গাছ কোথায় লাগাবো, আমার আর জায়গা নেই। তো সেই কারণেই ওই এক জায়গায় দিয়ে দিই, যা হয়। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তো এক জায়গায় বসিয়ে দিই। আর এদিকটায় দেখছো আমার সব লেপা মোছা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর শুকনো হয়ে গেছে, দেখতেও কি ভালো লাগে। তো চলো এবার নিচের দিকে যাই। আরেকজনকে খেতে দিয়ে এসেছি, শুধু মা মা করেই যাচ্ছে। মা আমার খাওয়া হয়ে গেছে, মা আমার এটা দাও, মা আমার ওটা দাও। সে যেন সকালবেলা ঘুম থেকে ওঠা আর রাত্রি পর্যন্ত। মা, মশা কামড়েছে তোমাকে, তো আমি বললাম ওদিকের পর্দাটা সরিয়ে দাও, জানলা খুলে ঠান্ডা হাওয়া আসছে, তো পর্দাটা সরিয়ে দাও। ওদিকে পর্দাটা সরিয়ে দিলেই তো একটু আলো আসে। যাও পর্দাটা সরিয়ে দাও। কিছুতই বাপ বেটি দুজনে কেউ পর্দা সরাবে না, আর শুধু বলছে ঠান্ডা লাগবে। জানলাটা বন্ধ রয়েছে, শুধু পর্দাটা সরালে কী করে ঠান্ডা হাওয়াটা আসে আমি সেটা বুঝে উঠি না। যাই হোক, একটু বেলার দিকে একটু করলাম, গোলা রুটি করলাম, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে। যাই হোক, ওকে দিই, ও যা খাবে খাবে, না হলে সেটাই রেখে দিলে সেটা আমি খেয়ে নেব। তো এটাও আমার টিফিন হয়ে যাবে। পরীক্ষা শেষ হয়ে গেছে, নাচছো, শুধু ছড়াটা বাকি রয়েছে এখন। চলো এসো, না একটু চিনি দিয়েতে। হ্যাঁ। এর মাঝে আমরা একটু বাজারে গিয়ে বাজারও করে নিয়ে এসেছি, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো বাজার করে এসে আঁচটা ধরে নিয়েছি, তারপরে সমস্ত বাজারগুলো বার করে গুছিয়েও নেব, আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এদিকটা আঁচটায় দেখেছো ধোঁয়াগুলো কি সুন্দর দেখতে লাগে। প্রথম প্রথম কালো হয়, তারপরে যে সাদা ধোঁয়াটা বেরোয়, বেশ দেখতে ভালো লাগে। এই যে ফুলকপিগুলো নিয়েছি, এত বড় বড় ফুলকপি। ফুলকপির দামগুলো একটুখানি কমতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা ফুলকপির দাম যদি 40 টাকা নেয়, তাহলে দুটো ফুলকপির দাম 80 টাকা, খাওয়া কি সম্ভব? সেই জন্য একটু কমেছে, এখন দেখলাম যে 20 টাকা করে হয়েছে। তো দুটো নিয়েছি বেশ বড় বড়। এদিকটায় নিয়েছি পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি কিনতে গিয়ে আবার একটা হাসির, মানে লোকেরা শুনেই বাবুর কথা অবশ্যই শুনে হো হো করে হেসে উঠছে। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাকি আজ ওই বাঁধাকপি নিয়েছি, আর ওই যে মোচা তো আছে, মাঝে মাঝে আমাদের নেওয়া হয়। আর এই পেঁয়াজকলিটা যেটা বলছিলাম, ওই যে নিতে গিয়ে ঠিক পেঁয়াজকলি নয়, এটা পেঁয়াজ গাছের পাতা। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, তো পেঁয়াজকলি কত দাম জিজ্ঞাসা করেছি, তো বলেছে তারা 320 টাকা। তো নেওয়া হলো। যখন নিচ্ছি তখন আমার বাবু জিজ্ঞাসা করছে যে এইটা পেঁয়াজকলি তো। তো আমি তখন বলি, দেখো পেঁয়াজ মানে গোড়ার মধ্যে রয়েছে, তাহলে পেঁয়াজকলি হবে না তো কি অন্য কিছু হবে? ও আসলে বুঝতে পারেনি পেঁয়াজকলিটার সামনে সরু হয়ে ওপরে ফুলটা থাকে, এটা তো পাতা, একটু অন্যরকম দেখতে লাগছে। তো সবাই হাসাহাসি করছে আমার কথাটা শুনে, যে পেঁয়াজ আছে তো পেঁয়াজকলি হবে না তো কী হবে। এইটাও শুনে বাজারে আরও যারা আছে তারা সবাই হাসাহাসি করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পেঁয়াজকলি থেকে আমি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিই। তো ওই পেঁয়াজগুলো কেন ফেলে দেবো, তো ওগুলো দিয়েই একদিন তরকারিও হয়ে যাবে। ভালো পেঁয়াজ তো, শুধু গাছের গোড়াটা দিয়েই শুধু বেরিয়েছে, তারপরে ওখান থেকে যে পেঁয়াজের কলিটা বেরোবে তার সামনে ফুল থাকে, তো সেটাই হচ্ছে পেঁয়াজকলি হিসাবে বিক্রি হয়।
বাবু অর্ধেক জিনিসই বোঝে না, মানে বোঝে না কি চিনতেই পারে না। গিরগিটি আর টিকটিকির মধ্যে পার্থক্য পর্যন্ত বুঝতে পারে না কোনটা টিকটিকি। সারাদিন ঘরের মধ্যে কিন্তু টিকটিকি দেয়ালের মধ্যে দেখতে পায়, কিন্তু সেই টিকটিকি আর বাইরে গিয়ে গিরগিটির নাকি পার্থক্য বুঝতে পারে না। যাই হোক, কী আর করা যাবে। এদিকটায় কতগুলো আমলকি নিয়েছি, তো আমলকিগুলো এই জারের মধ্যে রাখবো বলে বার করেছি। জারটা কি সুন্দর দেখতে, কাঁচের। আর ভাবছি বের তো করেছি, কিন্তু ওটা আস্ত থাকবে তো? আমার যা মেয়ে, একটুখানি ঠেলা মারলেই পুরো কাছের এটাই নষ্ট হয়ে যাবে, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো। তারপরে এই মাছটা নেওয়া হয়েছে, একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইটা হবে আজকের রান্না। তো রান্না কমপ্লিট করে একেবারে খাওয়ার সময় জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মামাকে আবার ঘুম পাড়াতে হবে, তারপরে বেরিয়ে পড়েছি পড়ানোর উদ্দেশ্যে। পড়াতে তো যেতেই হবে। এইটা হচ্ছে কি তোমার আজকের লাস্ট নয়, কালকেই লাস্ট। তো আজকে যাই, ওদের পরীক্ষাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।